গুড মর্নিং ফ্রেন্ডস। আজ হচ্ছে 27শে নভেম্বর আর আমি সকাল সকাল একদম ঠাকুরঘর থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো সকালে যখন ছোটো মেয়ে কলেজে চলে যায় তারপর চান করে একদম পুজো করে আমি সকালটা স্টার্ট করি। তো কাদের ধানের লক্ষ্মী পুজো হয় বা হাঁড়ির লক্ষ্মী পুজো হয়, তো আমাদেরও এবার এই অগ্রহায়ণ মাস, পৌষ মাস, মাঘ মাস এই পুজোগুলো শুরু হবে আবার। তো সকালবেলা এই ঘরটা এলে সত্যি খুব ভালো লাগে। একদম গোল্ডেন কালারের রোদ যেন ঘরের মধ্যে এসে পৌঁছায়, আর গ্রিন গাছগুলোর উপর যখন পড়ে সেগুলো যেন আরও বেশি ভাইব্রেন্ট লাগে, আর মনে হয় যেন গাছগুলো কথা বলতে। তো সবসময় আমি এরকম আলো বাতাস খেলা যে ঘর, সে ঘরে থাকতেই ভালোবাসি। তো লিভিং রুমে আমাদের সকালটা বেশ ভালোই কাটে, আর সন্ধেবেলা থেকে টিভি দেখা বা গল্প আড্ডা সব কিছু আমরা লিভিং রুমেই করি। হ্যাঁ, বেডরুমে যা শুতে যাই, আর অনেক সময় বসে বসে গল্প করি, সেটা মাঝে মাঝে। তো খাওয়া দাওয়া আমরা ডিনার টেবিল, ডাইনিং টেবিল থাকলেও লাঞ্চটাই শুধু ডাইনিং টেবিলে করি। আমরা ডিনার বা ব্রেকফাস্ট কিন্তু আমরা একদম নিচে বসেই করি। ব্রেকফাস্টটা করি আমার বেডরুমে, আর লিভিং রুমে রাত্রিবেলা টিভি দেখতে দেখতে ডিনারটা করি। আর এখানে সাইডে আমার দুটো কাঁচের স্ট্যান্ড আছে, সেখানে এইভাবেই সব কিছু গুছিয়ে রেখেছি। আর ঘরটা একবার দেখিয়ে নিলাম আপনাদের। আজকে ব্রেকফাস্টে চলুন চলে যাই। তো আজ হচ্ছে বাটার টোস্ট, কলা আর পাকা পেঁপে। আমরা একটু ফ্রুটটা সকালবেলা ব্রেকফাস্টের সঙ্গে খাওয়ার চেষ্টা করি, যখন যেমন যে ফ্রুট থাকে সে। শীতকাল পড়লে কিন্তু খেতে ভালোই লাগে, এই সময় যত ইচ্ছে খাওয়া যেতেও পারে, ভালোও লাগে। আর বাজারে গেলে মনে হয় এত সবজি সবগুলোই কিনে নিই, তো সবজিটাও কিন্তু শীতকালে প্রচুরই খাওয়া হয়। তো এরকমভাবেই বডিকে আমাদের ফিক্সড করতে হয় যে 6 মাস অন্তত আমরা ভালো খাবার দাবার খেয়ে নেব, আর 6 মাস একদম ঘাম ঝরা, যেটা অসহ্য লাগে, তখন মনে হয় বেশি বেশি করে জল খাই। আর আমরা যেহেতু গঙ্গার তীরে থাকি, তো হাওড়া কলকাতায় যারা থাকেন তাদের কিন্তু ঘামটা অতিরিক্ত হয়, যেটার জন্য আরও কষ্ট হয়, হাঁসফাঁস অবস্থা হয়ে যায়। তো ব্রেকফাস্ট জানানোর পরেই আমার কাজ থাকবে। তো রেগুলার রুটিন তো রেগুলারই ফলো করতে হয়, কিন্তু গরমে যেমন কাজকর্ম একটু তাড়াতাড়ি হয়ে যায়, শীতকালে কিন্তু সকলের দেহেতে একটু আলসি আসে। প্রথমত সকালবেলা ওঠাটা একটা টাস্ক হয়ে যায়, কারণ সকালবেলা একদম বিছানা ছাড়তে ইচ্ছে করে না। আর হালকা ঠান্ডাতে না বেশি মনে হয়। আবার যখন খুব বেশি ঠান্ডা পড়ে তখন আবার বডিটা যখন অ্যাডজাস্ট হয়ে যায় ঠান্ডার সাথে, তখন কিন্তু আবার রেগুলার বেসিকে কাজটা টাইম টু টাইম হয়। কিন্তু এই যখন হালকা হালকা ঠান্ডা পড়ে তখন কিন্তু খুবই অসুবিধা হয় সকালবেলা ওঠাটা। তো এটাই হচ্ছে আজকের আমার ব্রেকফাস্ট: বাটার টোস্ট, কলা, পেঁপে, ডিমের অমলেট আর চা। তো শীতে আমরা একটুখানি পেঁয়াজ বা এগুলো দিয়ে যখন রান্না করি তখন কিন্তু খেতেও ভালো লাগে। তো আজকে প্লেন ডাল করছি, মুসুর ডাল, সেটা পেঁয়াজ রসুন দিয়ে। হ্যাঁ, আজকে আমি এই কড়াটাই, কাস্ট আয়রন কড়াটাই করছি। তো কাস্ট আয়রন কড়া কিন্তু সবসময় আমি রান্না করি না, এটা বেস্ট আমি কিনেছি ছোট্টর উপরে এই কারণেই, যখন আমরা চিকেন পকোড়া বা কোনো কিছু ভাজাভুজি খাই তার জন্য, আর লুচি ভাজার জন্য। লুচি আমার বাড়িতে খুবই কম হয়, কারণ তেলের জিনিস মানে অত ভাজাভুজি কেউ খেতে চায় না। কিন্তু আমরা তেলও তার সাথে সাদা তেলটাও ইউজ করি না, করি ঘি। সবসময় ঘিতেই লুচি বা পরোটাটা, সেটাই চেষ্টা করি। আর আজকে করছি ডিমের, তার সাথে ডিমের কারি। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা যেমন আমি একটা বেটে নিয়েছি, পেস্ট করেছি উইথ টমেটো। তো করে নিয়ে তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, বেসিক যে মশলাগুলো, গরম মশলা গুঁড়ো সব দিয়ে জাস্ট একটা আন্ডা কারি। এগুলো হাঁসের ডিম, আর আমাদের 4 জনের 4টে হাঁসের ডিম থাকে, কিন্তু আজকে 3টে আর একটা সেদ্ধ করে রেখেছি। আর আমার মেয়ে এই আন্ডা কারির এই ভাজার ডিমটা একদমই খেতে চায় না, বড় মেয়ে। এখানে ওর জন্য আলাদা সেদ্ধ ডিম আছে, আর আমরা একটু ফ্রাই করে নিয়ে তারপরে আমি কষা কষা হাঁসের ডিমের কারি করছি। এটা কিন্তু শীতকালেই হাঁসের ডিমটা বেশি খাওয়া যায়, কারণ এই হাঁসের ডিম আপনি আবার গরমকালে খেলে শরীরে কিন্তু খাওয়াই যায় না, আর পাওয়াও যায় না। আমি দেখেছি আমাদের এখানে একদমই পাওয়া যায় না। তো আজকের এই প্রিপারেশন ছিল পেঁপে দিয়ে ডাল আর আন্ডা কারি। আর
তার সাথে ছিল আমি করেছিলাম বিট, গাজর, পেঁয়াজকলি, আলু, চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি। এটা ছোট্ট একটা ব্লগ আপনাদের উপহার দিলাম। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। নেক্সট ব্লগে আবার দেখা হবে। সকলে সুস্থ থাকবেন।